হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 223 ভিডিও পার্ট নাম্বার আজকে 66 করব। কোষে দেখি 15.2 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 6টা করেছি, আজকে আমরা 7 দাগেরটা করব। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণ বাট দুটো বাহু সমান, সেটাকেই বলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 12√2 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রথমত আমরা কি করব, যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে এরকম হবে, এই কোণটা সমকোণ হবে, ঠিক আছে। এটা যদি নাম দিই এ বি সি, এখানে বি কোণটা কিন্তু সমকোণ, আর সমদ্বিবাহু অর্থাৎ এই বাহুটা কিন্তু সমান হতে হবে। ওকে, সমদ্বি কথার অর্থ দুটো বাহু সমান, সমকোণীয় কথার অর্থ একটা কোণ সমকোণ। তাহলে আমরা এভাবে লিখব যে মনে করি এ বি সি ওকে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ওকে, যার এ বি ইকুয়াল টু, মানে এই বাহুটা যেহেতু সমান, তাহলে এ বি ইকুয়াল টু কী হবে, বিসি, এবং এখানে একটা কোণ সমকোণ সেটা হচ্ছে বি, তাহলে কীভাবে লিখবো, এ বি সি অর্থাৎ বিকে কিন্তু মাঝখানে রাখবো, এটা হচ্ছে এক সমকোণ, ওকে। আর এখানে দেখো অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 12√2, তাহলে অতিভুজ কোনটা হবে, এই যে 90 ডিগ্রি, যেহেতু এটা সমকোণের সামনে যে বাহু থাকবে সেটাই কিন্তু অতি, তাহলে এসি এখানে কিন্তু অতিভুজ, তাহলে এইভাবে লিখবো যে অতিভুজ ইকুয়াল টু এসি, সেটা কত, 12√2 সেমি, ওকে। তাহলে লম্ব কোনটা, লম্ব কিন্তু এবি, কেন কি বিসির উপরে এবি আছে, ওকে। তাহলে লম্ব ইকুয়াল টু এবি, ওকে, এটা কিন্তু আমরা জানি না। আবার বিসি, যেহেতু এবি আর বিসি সমান, তাহলে এখানে কিন্তু বিসি কী হবে, ভূমি, ওকে। বিসি হচ্ছে, এটাও লিখে দিই যে বিসি ইকুয়াল টু কি, ভূমি, সেটাও কিন্তু আমরা জানি না। তাহলে এখানে আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা নিয়ে নিই, তাই লিখবো যে সুতরাং পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, আমরা কি জানি যে এই ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কী হবে, অতি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার, এটা কিন্তু আমরা সূত্র, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবো। তাহলে লম্ব কি এবি, ভূমি কি বিসি, অতি কি এসি, দেখো অতিভুজ এসি। এবার দেখো এবি স্কয়ার, এটাকে চেঞ্জ করলাম না, কিন্তু বিসির জায়গায় দেখো বিসি আর এবি যেহেতু সমান, তাহলে বিসিকে সরিয়ে কিন্তু আমি এবি লিখতে পারি, আর এখানে এসির ভ্যালু কত, 12√2, তাহলে এখানে যেটা করলাম সেটা লিখে দিই পাশে, এবি ইকুয়াল টু কি, সেটা হচ্ছে বিসি, ওকে, যেখানে বিসি ছিল সেখানে আমি এবি পুট করে নিয়েছি। তাহলে দুটো এবি, তাহলে কি আসবে 2, যেমন এক্স যোগ করলে 2x হয়, তাহলে এখানে 2ab স্কয়ার হবে, ওকে, আর এখানে হচ্ছে 12√2। এবার দেখো এবি স্কয়ার ইকুয়াল টু, এই 2টা কোথায় আসবে, এদের নিচে, অর্থাৎ 12√2 ঠিক নিচে আসবে 2। আচ্ছা, এখানে একটা স্কোয়ার মিসিং আছে, দেখো যে এসির ভ্যালু 12√2, সেটা বসিয়েছে, কিন্তু এর উপরে স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা কিন্তু আমরা দিইনি, ওকে। তাহলে এটা কীরকম হবে, এটা মানে
দুটো হবে। ওকে, এটাকে দুবার লিখবো মোট কথা। তাহলে আরেকবার হবে 12√2। ওকে, যেমন এ যদি স্কোয়ার থাকে সেক্ষেত্রে দুটো এ হয়, তাহলে এই টোটালটার উপরে স্কোয়ার, তার মানে 12√2। আরেকবার হবে 12√2। এবার এখানে কিন্তু আরেকটা হবে 12√2, তার নিচে 2 আসলো। 2 দিয়ে আমরা কি করব, এই 2 দিয়ে চলো 12কে কেটে দিয়ে, যেহেতু কেটেছি তাহলে 6, তাহলে অ্যাকচুয়ালি এ বি স্কোয়ার ইকুয়াল টু কী আসলো 12। এখানে একটা 6 আছে, আর √2 ইন্টু √2, তাহলে দুটো √2 থেকে কিন্তু আমরা শুধু একটা 2 পাবো। তাহলে এখানে পাবো 12, 6, আর এই দুটো থেকে একটা 2 পাই। ওকে, কেন কেন কি দেখো, যে রুটের ভিতরে যদি এ ইন্টু এ থাকতো, তাহলে রুট এর উপরেও রুট আছে, এর উপরেও রুট আছে, তাহলে এভাবে লেখা যায়। রুটটাকে যদি ভেঙে আমরা এভাবে লিখতে পারি। তো এটা মানে আমরা কি জানি, এটা মানে আমরা জানি যে এর উপরে স্কোয়ার, বর্গমূল বর্গ কেটে গিয়ে এ হবে। তাহলে সেম এখানেও দুটো রুট যদি একই সংখ্যার উপরে থাকে সেখানে কিন্তু রুটটা উঠে যায়, শুধু সংখ্যাটা থাকে। ওকে, আচ্ছা, তাহলে এ বি ইকুয়াল টু, এখানে দেখো 12 আছে থাক, এই 6 দুগুণে কত 12। অ্যাকচুয়ালি ইজি হতো আমি এই স্কোয়ার করিনি বলে, এই বর্গ ওপাশে গেলে বর্গমূল হয়ে যাবে 12 ইন্টু 12। তাহলে এখান থেকে দেখো আবার আমরা এ বির ভ্যালু কত পাচ্ছি, কেন জোড়া সংখ্যা থাকলে সেখান থেকে একটা সংখ্যাই বের হয় বর্গমূলের ভিতরে থাকলে। তাহলে এ বি হচ্ছে 12। তাহলে এ বি বলতে এটা, এ বি যদি 12 হয় তাহলে বিসিও কিন্তু 12 হবে, কেন এ বি আর বিসি কিন্তু দুটোই সমান। তাহলে আমরা লিখব যে সুতরাং যে এ বি ইকুয়াল টু 12 সেমি, কিন্তু এখানে বিসিও কত হবে 12 সেমি। ওকে, কারণটা হচ্ছে যে যেহেতু এ বি আর বিসি সমান ছিল। আবার যদি আমরা ছবিটার দিকে আসি, তাহলে বিসি কত পেলাম 12, এ বি কত পেলাম 12, আর এটা ছিল 12√2। এবার ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, তাহলে লিখব যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্র মনে রাখবে যে হাফ ইন্টু, ওকে, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, অর্থাৎ দুটো বাহু। তাহলে হাফ সমকোণ সংলগ্ন বাহুদ্বয় মানে কি, দেখো সমকোণটা এই দুটো বাহু মিলেই সমকোণ হয়েছে, এই দুটো বাহু আছে বলেই। তাহলে এই বাহুটা আর এই বাহুটার কথা বলছে, অর্থাৎ উচ্চতা আর ভূমির কথা বলছে। তাহলে 12 আর এটা হচ্ছে 12। তাহলে এ বি ইন্টু বিসি, মানে আমি যদি লিখে দিই যে এ বি আর বিসির কথাই বলছে। তাহলে এ বি যেহেতু 12, বিসিও কত 12, আর ক্ষেত্রফল হলে এখানে কিন্তু একক দিতে হবে বর্গ সেমি। ওকে, এখানে লিখতে হবে বর্গ সেমি। 2 দিয়ে কেটে দিই যে কোনো একটা 12কে, 6, তাহলে 6 ইন্টু কত দাঁড়াচ্ছে 12। তাহলে 6 বারং কত, 6 বারং কত, সেটা হচ্ছে 72। 6 দুগুণে 12, 2 হাতের 1, 6 আর 1 7, এত বর্গ সেমি। যেহেতু ক্ষেত্রফল চেয়েছে তাহলে এটাই হচ্ছে তার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তাহলে সূত্রটা কিন্তু মনে রাখবে। এখানে আমরা এভাবেও করতে পারতাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা ধরেও কিন্তু করা যেত। ওকে, আরেকটু এখানে দেখো শর্টভাবে বলে দিই, কেন কি এখানে আমি লিখে দিয়েছি বলে আমি চেঞ্জ করলাম না। এখানে যদি আমি প্রথমে স্কোয়ার করতাম তাহলে কি হতো, দেখো যে এটা যোগ করে কত আসতো 2 এ বি স্কোয়ার আসতো, আর এখানে থাকতো 12√2 এরকমটা আসতো। দেখো এখানে কি করব, 2 এ বি স্কোয়ার, এখানে আমরা 12 দুবার লিখব। ওকে, আর
এই বর্গ আর বর্গমূল কেটে গিয়ে এখানে ফ্রি হয়ে যাবে 2, তাই না? কেন কি এখানে তো সংখ্যা 12 কতবার লিখবো? 2বার। কিন্তু √2 দুবার না লিখে আমি কী করবো, বর্গ আর বর্গমূল কেটে গিয়ে শুধু এর উপরটা কেটে গিয়ে কী হয়ে যাচ্ছে, এটা 2 হয়ে যাচ্ছে। এবার দেখো এই দুই যদি কেটে দিই, তাহলে AB ইকুয়াল টু √ওভার ওপাশে গেলে 12 × 12, তাহলে সেখান থেকে দেখো AB ইকুয়াল টু 12 পাচ্ছি। ওকে, যদি আমি এখানে ভুল না লিখতাম তাহলে কিন্তু এটাই করতাম। তাহলে তোমরা এইভাবেও করতে পারো, একটা অঙ্ককে অনেকভাবে করানো যায়। ওকে ওকে চলো নেক্সট পার্ট নাম্বার আমরা 67-এ ম্যাথ নং 8 করব।